নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর দেখো, সকালবেলায় উঠি, চাটা খেয়ে মোচা ছাড়াতে বসে পড়েছি, কারণ মোচাটা আজকে ছাড়িয়ে রাখছি। আজকে রান্না করব না, যেহেতু আজ শনিবার, তো শনিবারে আমি মোচা খাই না। আর এনেছি, যদি না ছাড়িয়ে রাখি জানো তো, ভেতরে ভেতরে ওরা তো জলে ডুবিয়ে রেখে রেখে দেয়, দিয়ে টাটকা, তাহলে কালো পাড়া হয়ে যাবে। ওই জন্য আমি মোচাটা ছাড়িয়ে আমি রেখে দেবো। তারপর আমি রান্না করবো। আর দেখো, গিনি সোনার মা আমাকে দিয়ে গেল, গিনি সোনাকে একবার নিলাম, দিয়ে বড় মেয়ে বললো, না মা, তুমি মোচা ছাড়াচ্ছ, তুমি আমাকে দাও, আমি নিচ্ছি। আর মোচা ছাড়াতে জানো তো অনেক দেরি হয়, শুধু এই মোচার এগুলো ছাড়িয়ে রাখলেই হবে না, আবার মোচার ভেতরে যে সিসটা থাকে, তারপরে তোমার মোচার ভেতরে একটা আঁশের মতো থাকে, সেইগুলোকে সব ছাড়াতে হয়। দিয়ে মোচাটা ছাড়িয়ে আমি ফ্রিজে ভরে রাখলাম। আর তোমার আজকে মোচা রান্না করবো তো বলেই দিলাম। দিয়ে তারপরে দেখো, রান্নাঘরে চলে এসেছি। এবার তোমার একটু টিফিনে জোগাড় করব, তারপরে তোমার এধারে ভাত বসিয়ে দেবো। হাজবেন্ড আজকে একটু তাড়াতাড়ি খাবার খেয়ে দুপুরে একটু বেরিয়ে যাবে, ওই জন্য আমি একটু মানে ওর ব্যাংকের দিকে যাবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে তোমার ওই বেসন বড়ি দিয়ে পোস্ত করব, ডাল করবো। তারপরে দেখো, ভাতের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আমার আয়সোনা স্কুল গেছে, ও এখন স্কুল থেকে এসে ভাত খায়। ও ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে, ওর এই ভাতটা খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য ভাতটা আগেই বসিয়ে দিলাম। চলো তাহলে, এরপরে ওই যে বেসনটা ভিজিয়ে রেখেছি, বেসনটা একটু ফেটে নেব, দিয়ে তারপরে তোমার বেসনটা বড়ি করব। তারপরে দুটো আলু কাটে আলুটা ভাপিয়ে ফেলে দেবো। দেখে নাও, এটা গাছের বেগুন, একদম চকচক করছে। আগের দিন একটা হয়েছে, খেয়েছি, আবার এই একটা। আর এই যে প্রতিদিন 4টে করে ভেন্ডি, 4টে করে প্রতিদিন ভেন্ডি, আর এই 4-5টা করে লঙ্কা তুলে নিয়ে আসি। যত্ন করতে পারছি না, যদি যত্ন করতাম তাহলে কত মানে সবজি। এবারে ভাবেছি যে সামনে বছর আমি সবজি বসাবো, একটু এই বেগুন, ঢেঁড়স, তারপরে তোমার বিনস, এগুলো বসাবো, আর কাঁচা লঙ্কা, এগুলো সব বসাবো। পুঁই শাক কতবার কেটে খেয়েছি তার ঠিক নেই তো। ওগুলো যত্ন করতে হয় না, জানো তো। যে সবজিগুলো বসাই না, ওদিকে কোনো সার লাগে না, শুধু সবজি পচা জল। যে সবজিগুলো কাটি, তার খোসাগুলো যদি তুমি জলে ভিজিয়ে রাখো 4-5 দিন, তো সেই জলটা জলের সঙ্গে মিশিয়ে দাও না, আর ওকে কোনো সার লাগে না। সকাল থেকে আজ প্রচণ্ড ব্যস্ত কাজ করছি, রান্না চাপিয়ে দিয়েছি। সকালে মোচা ছাড়াইছি, তোমার দেখিয়েছি, তবে মোচাটা আজকে রান্না করব না, শনিবার। আর তোমার কালকে করব। আর তোমার দুধ বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে আজকে আমার। আর সকালে টিফিনে আলুর তরকারি আর তোমার রুটি খেয়ে চলে সব। আর আমি তোমার আজকে রান্না করছি বেসনের বড়ি করে, আলু দিয়ে পোস্ত, আর মুগ কলাইয়ের ডাল, ভাজা আর পটল ভাজা, এই রান্না করছি। চলো তাহলে রান্নাগুলো করে নিই। আর মানে শরীরটা একদম ভালো নাই, কদিন ভিডিও দিতে পারিনি, কদিন প্রচণ্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তাতে আজকে পারলে আজকে ভিডিও সেট করবো, ভিডিও করার মানে দিতে পারছি না। তারপরে আবার লাড্ডু, তারপরে তোমার বাজারও যেতে হচ্ছে। আবার গেছিলাম একটু, শরীর খারাপ নিয়ে গেছিলাম, পায়ে ব্যথা নিয়ে চলতে পারছিলাম না, এত পায়ে ব্যথা চলতে পারছিলাম না। দিয়ে তোমার কি করলাম জানো তো, তোমার যে আবার ওষুধ নিয়ে আসা হলো, ডাক্তার সেও প্রেসক্রিপশন ছিল, সেই ওষুধই আনা হলো। মানে কোমরের ওষুধটা পায়ে নেমে গেছে, দিয়ে সেই ওষুধটা খেয়ে এখন মোটামুটি আছি। মুখের চেহারাটা দেখি তোমরা বুঝতে পারছো যে শরীরটা কেমন আছে, শরীর একদম ভালো নয়। আর পরিশ্রম প্রচুর হচ্ছে এখন, পুজোর সময় ঘর দুয়ার বাগানো, গোছানো, পরিশ্রম, বাজার যাওয়া, সব কিছু মেনটেন করতে হচ্ছে, জানো তো। এই জন্য মানে পরিশ্রম এসেছে। উচ্ছেটা ভাত দিয়েছি, দেখি তারপরে তোমাদের কাছে আসছি। তারপর সুনিতা দেখো, ঘর দুয়ার সব পরিষ্কার করে দিয়ে চলে গেছে। আমারও মানে গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে, আর রান্না তো হয়েই গেছে কমপ্লিট। চলো তাহলে এরপর মানে লাঞ্চটা করব, লাঞ্চ করে তারপর আবার তোমাদের কাছে আসবো। কারণ আর এধারে আমার গিনি সোনার বোতলগুলো ফোটানো হচ্ছে। তারপরে তোমার কতটা রোদ উঠেছে দেখেছো, সকালবেলা মেঘমেঘ করছিল। আর দেখো, এগুলো সব আমি পরিষ্কার করেছি। মাইক্রোওভেনটাকে এখন ঘরের জিনিসগুলো একটু এধার থেকে ওধার করে নিয়েছি, কারণ মাইক্রোওভেনটা এধারে দিয়েছি। আর আমার লাফিং বুদ্ধ কেমন ঘাড় নাড়ছে, মাথা নাড়ছে, দেখো পাকা করছে। আর তোমার ফ্রিজটাকে দিয়েছি এই ধারে।
আর এই ধারে সব জলগুলো পাল্টালাম। এই যে তোমার মানি প্লান্ট গাছগুলো সব জলগুলো পাল্টালাম। তাহলে টুকটুক করে কত কাজ করতে হয় দেখছো তো, মানে জিনিস ঘরে করলেই হবে না, সবার পিছনে কিন্তু পরিশ্রম করতে হবে জানো তো, না পরিশ্রম করলে সেই জিনিসটা ভালো থাকবে না। আর ফ্রিজটাকে দেখো এই ধারে সরিয়ে দিয়েছি, একটু মানে এধারের জিনিস ওধারে করে দিলাম, কারণ ওইখানে ফ্রিজটা ছিল কদিন, আমি মেয়ে বললো মা এই ধারে কদিন করে দাও। আমার চারিদিকেই রাখার জায়গা আছে, আমার যে প্লাগগুলো করা আছে না। এইমাত্র রান্না বান্না হয়ে গেল, তোমাদের আর সেরকম দেখালাম না। ওই বেসন বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম, আগেই বলেছি তোমাদের, উচ্ছে ভেজেছি আর কলাইয়ের ডাল আর পটল ভাজা করেছিলাম, খাওয়া গেলো। হাজবেন্ড একটু বেরোলো, তাড়াতাড়ি সব মানে খেয়ে নিলাম বলে আর দেখানো গেল না। ঠিক আছে, সব ঘর তো পরিষ্কার করে নিয়ে দেখালাম। এবার আমি একটু স্নান করবো, মানে ফ্রেশ না হলে না আমার ভালো লাগছে না। এবার একটু স্নান করবো, সকালে করেছি যদিও একবার, আবার স্নান করব। স্নান করে ওই তোমার শাড়ির যে ফলসগুলো ওগুলো মেয়ে মেশিনে পিছনটা বসিয়ে দিয়েছে, আর মানে নিচেটা বসিয়ে দিয়েছে, আর উপরটা তাহলে আমি হেম সেলাই দিয়ে বসিয়ে নেবো। আর তোমার কুর্তির হাত ফাত এগুলো সব লাগাতে হবে, তো এগুলো কিচ্ছু করা হয়নি। কালকে আবার একটা কুর্তি এনেছিলাম ব্ল্যাক কালারের, কিন্তু গায়ে হচ্ছে না। দিয়ে বড় মেয়ে বলছে আমি তাহলে এটা নিয়ে নেবো, তাহলে তুই নিয়ে নেগা। আর আমি একটা নিয়ে এসেছি, সেটাও তোমাদের দেখাবো। বাজার গেলেই একটা করে জিনিস নিয়ে আসছি। হাজবেন্ড বলছে পুজো তো তোমাদেরই, আমার কিছু না। আমি বলছি না না, তোমারও এনেছি, তোমার চিন্তা নাই, তোমার জন্যও নিয়ে এসেছি। দিয়ে আবার হাজবেন্ডের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি। ও কেনা জিনিস একদম পরতে যায় না। আমি পরো, দেখো এটা খুব তোমার ভালো লাগবে। আর কলকাতা, আমাদের এখানে বাজার কলকাতাতে দারুণ জিনিস এসছে। এবার আমরা এম বাজারে করেছি কিছু কিছু জিনিস, কিন্তু বাজার কলকাতার জিনিসগুলো খুব ভালো, এবারে এত ভালো এসছে তোমাদের কি বলবো, যেটাই হাত দেবে তোমার সেটাই পছন্দ হবে। দিয়ে কালকে আমি গিনির জন্য নিয়ে এসেছি দুটো গেঞ্জি একটা প্যান্ট, আর রায়ের জন্য নিয়ে এসেছি দুটো প্যান্ট দুটো গেঞ্জি একটা টপের মতো, খুব সুন্দর। আর বড় মেয়ে আর ছোটো মেয়ে একই নিয়েছে দুটো, ওরা ওই ইয়ের সঙ্গে পরবে বলে, ওই তোমার রেফারের সঙ্গে পরবে বলে। রেপারগুলো পরলে সে একটু শর্ট না কুর্তি হলে তো ভালো লাগে না, ওই জন্য বললে মা আমাদের রেপারগুলো আছে পরতে পারি না, তাহলে তুমি আগে কিনে দিলাম, সেগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের কিনে দেবে, দেবলাম দিয়ে ওদের জন্য নিয়ে এসেছি। আর তোমার আর কিনে এলাম। আর তোমার আমি ওই যে বললাম একটা ইয়ে নিয়ে এসেছি, ওই যে সেট, মানে উপরে টপ নিচের প্যান্ট, সে ওড়না নাই, ওড়না নিইনি, হাত কাটা, ওটা আমি হাত বসিয়ে নেবো, এটা নিয়ে এসেছি। তো কোথাও একটু বেরুলে ইয়ে করলে না, আমি ধর ওই ওই মানে তাড়াতাড়ি পড়ার সুবিধা হয়। আর এখন যখন পড়ছি, আর তোমার আর তো আগে তো কুর্তি ফুর্তিগুলো নিয়েছি, সেগুলো তো সব দেখাবো, আমি সময় পাচ্ছি না গো, নাহলে সব তোমাদের দেখাতাম। শাড়িগুলো এখনও মানে দেখিয়েছি, কিন্তু শাড়িগুলো এখনও ওই পাড়গুলো বসানো হয়নি, নাহলে স্পিকও করা হয়ে গেছে, ফলসটা বসিয়ে নিলেই হবে। আর ব্লাউজগুলো তো কাটিয়ে এখন কাটানো দেওয়া যাবে না, ওগুলো পুজোর পর কাটাতে দেবো। এখন মানে ওর সাথে ব্লাউজ আমার আছে, সেগুলো যদি পরা যায় দেখবো, নাহলে দুটো ব্লাউজ কিনে নেবো। ব্লাউজ সবসময়ের জন্যই পাওয়া যায়। যাই হোক চলো। আর তোমার হাজবেন্ড একটু বেরিয়েছে, ও আসবে। আর বড় মেয়ে এখনও দোকান থেকে আসে নাই, আমি আর ছোটো মেয়ে আর রায় খেলাম। চলো আমি তাহলে স্নান করে নিই। ঘর দোর আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কাচাকুচিও টুকটাক হচ্ছে। পর্দাগুলো ওয়াশিং মেশিনে সব কেচে নিয়েছি, বিছানা চাদর সব ওয়াশিং মেশিনে কেচেছি। আর আমার ঘরের পর্দাগুলো আমি ওয়াশিং মেশিনে কাচবো না, কারণ রিংগুলো খুলবো না, জানো তো, রিংগুলো খুললেই না পর্দাগুলো কেমন হয়ে যাচ্ছে, ওই জন্যে ডুবিয়ে দেবো। আমার ঘরের তো 4টে পর্দা, 4টে না 5টা, দুটো জানলা দুটো দুটো 4টে, না দরজার একটা, ওই দুটো দুটো করে দেবো। তাহলে খুব বিশাল ভারী, আমার ঘরের পর্দাগুলো আমি বিশাল ভারী ভারী নিয়েছি। কেন বলো তো, মানে পাশাপাশি ঘর তো পাতলা পর্দায় বেশ হচ্ছে না, ওই জন্য ভারী ভারী নিয়েছি। দিয়ে চলো তাহলে ওই পর্দাগুলো কালকে ভাবছি দেখি কেচে দেবো নাকি, যদি হয় তাহলে কালকে কেচে দেবো, আর যদি না হয় তাহলে অন্য দিনে কাচবো। তাহলে চলো স্নান করে নিয়ে একটু ফ্রেশ লাগবে। আর ওষুধগুলো খাচ্ছি তো মানে ওই ব্যথার, আমার মনে ঘুমের ঘোর আছে জানো, আমি সকালবেলা না ঘুম থেকে উঠতে পারছি না, আর উঠছি আবার শুয়ে পড়ছি, উঠছি আবার শুয়ে পড়ছি, আর চোখে যেন কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে, তাও জোর করে তাকিয়ে চোখে জল নিয়ে তারপরে কাজকর্ম করছি। এখন অতটা হয়নি, কিন্তু তবুও যেন একটা ঘুমের ঘোর লাগছে। যাই হোক, এখন একটা ওষুধ আছে খেয়ে নেবো, দিয়ে তারপরে তোমার স্নানটা করে তারপরে একটু রেস্ট নেবো। আর দুদিন ভিডিও ছাড়তে পারিনি, একদম ভালো লাগছে না জানো তো, কী করবো বলো, আমি পারছি না, আমার সময়ের জন্য খুব। আবার তাই গ্রিলগুলো কালকে মুছেছি, তারপরে তো ওপরে গ্রিল মুছেছি, দরজা ফরজাগুলো মুছেছি, একদিন তো মুছলে হবে না। তারপরে দেখো মাইক্রোওভেনটা ওইখানটা দিয়েছি, আর দেখেছো ওইখানটা মাইক্রোওভেনটা দিয়ে না একটু সুবিধা হয়েছে, আমার এই ভিডিও করা না খুব ভালো হচ্ছে। আর এইখানটা দেখো ফ্রিজটা দিয়েছি, একটু সরিয়ে দিয়েছি, দেখি যদি। আর দোলনাটা আছে বলে, এই যে দোলনাটা আছে বলে অসুবিধা, তুলতে গেলে যদি ধারাম করে দিয়ে যায়, তবে রায়কে বলেছি রায় বাবা আস্তে আস্তে দুলবি, তুই যেন বেশি জোরে জোরে দুলিস না। ও বলেছে হ্যাঁ আমার আস্তে আস্তে দুলবো। ঠিক আছে চলো স্নানটা করে নিই। আর মোবাইলটা চার্জ নাই, একটু চার্জ দিয়ে যাই, পরে আবার তোমাদের কাছে আসছি।
শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় আবার তোমাদের কাছে চলে এসেছি, এইমাত্র সন্ধ্যে প্রদীপ দিয়ে তারপরে তোমাদের কাছে এলাম। আমার গিনিসোনাকে এইমাত্র নিয়েছিলাম, ওর মা ওদের মানে আমার মেয়ের যেখানে শ্বশুরবাড়ি মেমারি ওখানে গেছে, একটু দরকার আছে বলে দিয়ে গিনিসোনাকে তাহলে আমাকে নিয়ে থাকতে হচ্ছে। বিকালবেলা একটা মানে মিস্ত্রি এসেছিল, চারিদিকে ঝামেলা জানো, দিয়ে তারপরে সে গেল। তারপরে গিনিসোনাকে সারা দুপুর একটু শুতে বসতেও পাইনি, দেখো খুব ক্লান্ত লাগছে। হাজবেন্ডের খিদে পেয়ে গেছে, ওদের ছানা করে রেখেছি, ছানাটা ছাঁকবো, ছেঁকে ছানা মুড়ি দেবো, খাবে। খেয়ে হাজবেন্ড আবার মানে একটু বিকালে হাঁটতে যাবে। চারিদিকে যে কুকুর বিড়াল চেঁচায় না, কথা বলার কোনো উপায় নাই। আর দেখো ওদের বাড়ি কুকুরটা চেঁচাচ্ছে, এই দেখো আমারটা চেঁচাচ্ছে আবার, দেখেছো খুব বদমাশ। চুপ করতে বলেছি না। চলো তাহলে ছানাটা ছেঁকে নিই, তোমরা থাকো দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, বাজার গেলেই যদি মনের মতো কোনো জিনিস দেখতে পাই না, সেটাই কিনতে ইচ্ছা যায়। যেটা যখন যেটা দেখছি সেটাই কিনে নিয়ে চলে আসছি। হাজব্যান্ড ওই জন্যই বলছে তোমাদেরই তো পুজো, পুজো তো আমার নয়, তবুও আমি হাজব্যান্ডের জন্য টুকটাক জিনিস একটা সেটা কিনে নিয়ে আসি। কিন্তু আবার কি জানো তো, সব জিনিস তৈরি করা পড়ে, ওর প্যান্ট শার্ট সব তৈরি করা পড়ে, ও কেনা জিনিস একদম পরতে চায় না। হ্যাঁ, আর আমার কি বলো তো, মেয়েদের জন্য আমি সেদিনে তোমাদের বললাম, আবার আমি বাজার কলকাতায় গিয়েছিলাম, আবার আমার যেটাই পছন্দ হলো আমি সেটাই কিনে নিয়ে চলে এসেছি। আর সারা বছর পর পুজোর সময় যদি 5 রকম ভ্যারাইটিস জিনিস না কিনবো না পরবো, তাহলে কখন পরবো বলো তো? আমি ওই জন্যে যখনই বেরোই, যেটা আমার ইচ্ছা যায় আমি সেটাই নিয়ে চলে আসি। আমার কোনো ধরা বাঁধা নাই যে আজকেই যাবো, আজকেই বাজার করে সব কিছু করে নিয়ে চলে আসবো, সেটা নয়। আমার যেটা ইচ্ছা যায় আমি সেটাই নিয়ে চলে আসি। আর তোমার মেয়েদের জন্য আনি, আমার নাতনিদের জন্য আনি, আমি সবারই জন্যই আনি। চলো তাহলে ছানাটা ভালো করে ছেঁকে নিলাম, কারণ আজকে ছানাটা তোমার ভিনিগার দিয়ে করেছিলাম, আজকে লেবু দিয়ে করি নাই, লেবু ছিল না। দিয়ে তোমার ওই জন্য ছানাটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে হাজব্যান্ডকে দেবো ছানা মুড়ি, আর আমার লাড্ডুকে একটু ছানা দেবো, ও খাবে। তারপর আমার গিনিসোনা ঘরে ঘুমাচ্ছে, ওকে ওর বাপু নিয়ে আছে, তারপর আমি গিনিসোনাকে নেব। ওর বাপু খেতে আসবে, তখন আমি গিনিসোনাকে নিয়ে এসে আমি তোমার ওকে নিয়ে বসবো। আর ওর মা গিয়েছে, আমি সারা দুপুরই গিনিসোনাকে নিয়ে বসেছিলাম। ও তো একবার ঘুমাচ্ছে একবার জেগে যাচ্ছে, আর আমি ওর পাশে শুয়ে একটু মানে মোবাইল দেখছিলাম, আমিও একটু রেস্ট নিলাম। কিন্তু কি বলো তো, বাচ্চা থাকলে ঘুম হয় না, আমি ঘুমাতে পাইনি জানো তো। এরকম আমি ছানাটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে আমার লাড্ডুকে একটু দেবো। লাড্ডু আবার একটু টক টক থাকলে একদম খাবে না, ওই জন্য লাড্ডুকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে হাজব্যান্ডকে দিলাম আর লাড্ডুকে দিলাম। আমার হাজব্যান্ডও ছানা টক টক থাকলে খাবে না, কিন্তু লেবু দিয়ে কাটলে টক টক থাকলে খাবে, কিন্তু ভিনেগারের টকটা থাকলে খাবে না, ওই জন্য আমি ভালো করে ধুয়ে নিলাম। চলো তাহলে হাজব্যান্ডকে মুড়ি আর তোমার ছানা দিয়ে এটা লাড্ডুকে দিয়ে দিই। দেখো লাড্ডু এসে কেমন খাবে, দেখো ওর মানে কি বলো তো, খাবার টাইমগুলো ঠিক বুঝতে পারে, আর সেইখানটা গিয়ে ও বসে থাকবে। আর ও থাকো, ছানাটা দিলাম, একটু পরে এসেই ও খেয়ে নেবে। লাড্ডু প্রতিদিন সন্ধ্যাবেলায় ছানা খায়, ছানাটা কাটি কেটে অর্ধেকটা রেখে দিই, আমার হাজবেন্ড খায়। আর লাড্ডুকে প্রতিদিন ছানা দিতে হবে, ও ছানার জন্য এইখানটা এসে বসে থাকবে, যতক্ষণ না ছানাটা দেবো ততক্ষণ ওর শান্তি নেই, আর দেবো ছানা খাচ্ছে। তাহলে হাজবেন্ডকে একটু মুড়ি আর ছানা দিয়ে দিই। গিনির মা গিনিকে রেখে দিয়ে চলে গেছে, দেখে নাও, গিনির মা গিনিকে রেখে দিয়ে চলে গেছে। এই যে গিনি আজ আমাদের কাছে থাকবে, যাও, মা রেখে দিয়ে চলে গেছে, যাও দেখে নাও, মা রেখে দিয়ে চলে গেছে। এই দেখো, এই দেখো,
এই দেখো গিনির মা গিনিকে রেখে দিয়ে চলে গেছে, দেখেছো? হ্যাঁ, গিনিকে আমার ঘাট কিছুতেই এরম করে থাকবে না, সবসময় এরম করে নিয়ে থাকতে হবে। এরম করে নিয়ে থাকলেই কান্নু 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 করছে, দেখেছো? মা রেখে দিয়ে চলে গেছে, ঘুম এসছে। এবার ঘুমে বাপুর কাছে ছিল, থাকছে না থাকছে না থাকছে না থাকছে না, দেখেছো? বমাস একটু কাঁদে না, একটু কাঁদে না। তুমি যেমন ভাবে তোমরা রাখবে সেমন ভাবে থাকবে, কাঁদতে জানে না গো আমার গিনিটা, আমার গিনি কাঁদতে জানে না, দেখেছো তো? মা নাই কে বলবে, দেখো কেমন আছে দেখো। না 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 না, চলো বাপুকে খেতে দিচ্ছি, বাপুকে ডাকো, আমার বাপু খেয়ে নাও, দিদুন দিয়েছে খেয়ে নাও, বাপু দিদুন দিয়েছে খেয়ে নাও, ও বাপু। ঘাটটা সোজা করে আছে, দেখেছো? এরম করে থাকবে। গিনি সোনার মা এখন আসতে দেরি আছে। গিনি সোনা আমার কাছে দেখো কেমন আছে, দেখেছো? কে বলবে ও 3 মাসের বাচ্চা, তোমরাই বলো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট।